বিভিন্ন রকমের শাক একসঙ্গে ভাজি। কি যে মজার খাবার! গরম ভাতে একবারে নিমিষেই ২ প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। বিশেষ করে যারা শাক পছন্দ করেন। আর এই শাকগুলো কিন্তু বাড়ির আনাচে-কানাচে যেখানে সেখানেই পাওয়া যায়। এটা কি বলেন জানি না, তবে আমাদের ওদিকে তেলাকাচ বলে। আর এটা এই যে রসুন শাক বলে আমাদের ওদিকে গ্রাম্য ভাষায়। আপনাদের ডিস্ট্রিক্টে কি বলে, কে কোথা থেকে দেখছেন জানাবেন। সো আরেকটা শাক নিয়েছি পাট শাক। এটা আমরা কম বেশি সবাই চিনে থাকি। তো সবগুলো শাক একসঙ্গে ভাজি করব আমি। আর বিভিন্ন রকমের শাক একসাথে ভাজি করলে আমার কাছে বেশ ভালো লাগে। গ্রামে যদি থাকতাম তাহলে আরও বেশ কিছু শাক এখানে মিক্সড করা যেত। তো যেহেতু গ্রামে না, শহরে এত শাক পাওয়া যায় না, যা হাতের কাছে ছিল সেটা দিয়েই আমি ভাজি করে নেব। প্রথমে শাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর হলো সবগুলো শাকই এরকম করে কুচি কুচি করে কেটে নেব। আপনারা হাতে সময় থাকলে আরও ছোট ছোট কুচি করে কেটে নিতে পারেন। তো এখন খুব ভালো করে আমি ধুয়ে নিব। শাকে ময়লা থাকে, ৪-৫ বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। আর তারপর আমি রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এটা একটা কড়াই, সেখানে দিয়ে দিচ্ছি শাকগুলো। তো সবগুলো শাক এভাবে দিয়ে তারপর এটাকে ঢাকনা খুলেই বেশ কিছুক্ষণ রান্না করে নেব। শুরুতেই শাকে ঢাকনা দিলে না, শাকের সবুজ যে কালারটা সেটা নষ্ট হয়ে যায়। এজন্য যে কোনো শাক রান্নার ক্ষেত্রে শুরুতে ঢাকনাটা দিবেন না। সো যাই হোক, ঢাকনা না দিয়েই আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে তারপর অল্প কিছুক্ষণ পর লবণটা অ্যাড করছি। একবার নেড়েচেড়ে দেওয়ার পর শুরুতেই লবণ দিলে আবার বেশি পানি উঠে আসে, তাতে করেও ভালো হয় না। যদিও বা এই শাকটা আমি নরম করে রান্না করব, ঝরঝরে করব না। যে কোনো শাক যদি পাঁচমিশালি শাক হয় তাহলে সেটা ঝরঝরে করে রান্না করার চেষ্টা করবেন না। একেবারে যত নরম করে রান্না করবেন দেখবেন টেস্টটা ভালো আসবে। সো যাই হোক, কথা বলতে বলতে শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো শাকটা কিন্তু চাইলে আরও নরম করে নেওয়া যায়, তাতে করে আরও ভালো লাগে। সো যাই হোক, আমি এই পর্যায়ে নেমে ফেলছি, যেহেতু আর পানি শাকের নেই, তো সেহেতু নেমে ফেলছি। তো রান্নার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেলে শাকের এই বাগারটা দিলে না দারুণ একটা ফ্লেভার আসবে, আর খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তা শুকনো মরিচটা যখন একটু কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের রসুন কুচি করে নিয়েছি। রসুনটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর হালকা একটু লালচে ভাব আসবে, ঠিক সে পর্যায়ে এটা 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটাকেও যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। শাকটা আবার আমার কাছে একটু ঝালঝাল হলেই ভালো লাগে, আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে দিতে পারেন যারা ঝাল খেতে পারেন না। তো এবার সব কিছু একদম ব্রাউন কালার করে ভেজে নিব। শাক রান্নার ক্ষেত্রে একটু লালচে টাইপের করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে, বাগারে আসলে এভাবে দিলে। সো যাই হোক, কথা বলতে বলতে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তার আগে বলি, রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে প্লিজ লাইক কমেন্ট করবেন। ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন, আর ভালো লাগলে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার চলে এসছে, শাকটা অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ, এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এটা গরম ভাত দিয়ে তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। শাক আমার ভীষণ পছন্দের। যারা পছন্দ করেন তারা অবশ্যই পাঁচমিশালি শাক দিয়ে এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা কিন্তু চাইলে আরও নরম করে বানিয়ে নিতে পারেন, তাতে করে আরও ভালো লাগবে খেতে। সো যাই হোক, রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।